নমস্কার, কেমন আছেন সবাই? ঈশাস ডেইলি একটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সবাই সবসময় চেষ্টা করবেন হাসি খুশি থাকতে। আমি আজকে আর একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন দেখা যাক। বন্ধুরা, মাংস রান্না করতে গেলে আমাদের অনেকটা পরিমাণ রসুন লেগে যায়। তো সেই রসুন খোলাতে অনেকটা সময় লাগে। রান্না করতে গিয়ে আমাদের রসুন খোলাতেই আধা ঘন্টা সময় লেগে যায়। তাই রসুন আপনারা যদি এই পদ্ধতিতে খোলান তাহলে আধা ঘন্টার পরিবর্তে 5 মিনিটেই আপনারা অনেক রসুন খোলাতে পারবেন। চলুন তাহলে দেখা যাক। আমি এখানে কয়েকটি রসুন নিয়েছি। রসুনগুলো সবগুলো খলিয়ে নিচ্ছি। আমার কিন্তু সব রসুন খোলানো হয়ে গেছে। এখন একটি পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ নুন। ভালোভাবে নুন গরম করে নিব। এইভাবে নেড়ে নেড়ে আপনারা গরম করে নেবেন। নুন গরম হয়ে গেলে রসুন এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। 2 মিনিটের মতো নাড়াচাড়া করবেন। দেখুন, রসুনগুলো কিন্তু খুব ভালো গরম হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপর কি করবেন, এরকম একটি কাপড়ের মধ্যে রসুনগুলো ঢেলে দেবেন। দেখুন, আমি সব রসুন এই কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কি করতে হবে, কাপড়ের এক সাইড এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে দেওয়ার পর এইভাবে জোরে জোরে ঘষতে হবে। বারবার এইভাবে ডলে ডলে ঘষতে হবে। এইভাবে 2 মিনিট ডলে ডলে ঘষার পর দেখব আমরা খোসাগুলো খুলে গেছে কিনা। বাহ, দারুণ তো! সব খোসা খুলে গিয়েছে। দেখুন আপনারা হয়তো ভাববেন যে নরম হওয়ার কারণে হয়তো রসুনের টেস্ট কমে গিয়েছে, কিন্তু না বন্ধুরা, টেস্ট একই রয়েছে। তাহলে আপনারা এইভাবে অনেক রসুন একসাথে খুব কম সময়ে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করি টিপসটি আপনাদের অনেক কাজে দেবে। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নেই।
বন্ধুরা, আমরা দাঁত মাজার জন্য কম বেশি সবাই এরকম ব্রাশ ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার ফলে ব্রাশের সুতোগুলি কেমন পাকা হয়ে যায় আর ব্রাশের মধ্যে দুর্গন্ধ হয়, ব্যাকটেরিয়াও থাকে। তাই আপনারা কি করবেন, এরকম একটি কাপ নেবেন, কাপের মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেবেন। গরম জল দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন একটুখানি লবণ। লবণ ও জল ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে আমরা কি করব বন্ধুরা, পুরনো ব্রাশগুলি এই গরম জলের মধ্যে 15 মিনিট ডুবিয়ে রাখব। 15 মিনিট পর দেখুন বন্ধুরা, ব্রাশটি কত ক্লিন হয়ে গিয়েছে। ব্রাশের মধ্যে যে জীবাণু ছিল সেটাও দূর হয়ে গিয়েছে, ব্রাশের সুতোগুলোও অনেকটা সোজা হয়ে গিয়েছে। তাই বাড়িতে আপনারা যদি প্রতি সপ্তাহে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করেন, ব্রাশ অনেক বেশি জীবাণুমুক্ত থাকবে। আশা করি টিপসটি আপনাদের অনেক কাজে দেবে। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমরা কিন্তু সবাই এই ধরনের পেন ব্যবহার করে থাকি। এই ধরনের পেনের কালি শেষ হয়ে গেলে আর আমরা এটা ব্যবহার করি না, ফেলে দেই। কিন্তু আপনারা জানেন যে এই ধরনের পেনের ঢাকনা অন্য এক কাজে লাগানো যায়। এই ঢাকনা দিয়ে আমি আপনাদের দেখাবো এর ব্যবহার। বন্ধুরা, নতুন শার্ট কিনলে এই ধরনের ক্লিপ কিন্তু শার্টের সঙ্গে লাগানো থাকে। তবে আমরা কি করি, এই ক্লিপ তো আর কোনো কাজে লাগবে না এই ভেবে আমরা ফেলে দেই। বন্ধুরা, এই ক্লিপ দিয়েও কিন্তু আপনারা কাপড় শুকিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখা যাক। কোনো দিন ধরুন অনেক ভেজা কাপড় শুকোতে হবে, কিন্তু ভেজা কাপড়ের তুলনায় ক্লিপের সংখ্যা কম। তো আমরা কি করব, এই রকম পেনের ঢাকনা নিয়ে এইভাবে যদি আমরা লাগিয়ে দেই, তাহলে কিন্তু যতই বাতাস আসুক কিন্তু কাপড় কখনোই পড়ে যাবে না। এইভাবে আপনারা অনেক কাপড় শুকিয়ে নিতে পারবেন। যেমন ধরুন বাচ্চাদের কাপড়ে যদি এইভাবে আপনারা ঢাকনাটি লাগিয়ে দেন, বাচ্চাদের তো অনেক ছোট ছোট কাপড়, তো বাচ্চাদের কাপড়ে এইভাবে লাগিয়ে কাপড়গুলো শুকিয়ে নিতে পারবেন। শার্টের এই ধরনের ক্লিপগুলি দিয়েও এইভাবে আটকিয়ে বাচ্চাদের কাপড়গুলো এইভাবে রোদ্রে শুকিয়ে নিতে পারবেন। বড়দের কাপড়গুলি কি করবেন, দুটি যদি পেনের ঢাকনা এভাবে দুদিকে লাগিয়ে দেন, তাহলে কিন্তু যতই বাতাস আসুক কখনোই পড়ে যাবে না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।